এই জন্য আন্তর্জাতিক চক্রান্ত যে মুসলমানকে যদি ধ্বংস করতে হয়, মুসলমানকে যদি গোটা বিশ্ব জগতের মধ্যে থেকে ধর্ম থেকে বিমুখ করতে হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রসঙ্গে উল্টাপাল্টা কথা বলে মুসলমানকে কখনোই তাদের ধর্ম থেকে বিমুখ করা যাবে না। তাদের অনেক দিনকার চিন্তা। দেখবেন নাস্তিক যারা আছে তারা আল্লাহ প্রসঙ্গে কোনো বাজে মন্তব্য করে না, কারণ মুসলমানরা যে আল্লাহকে বিশ্বাস করে সে আল্লাহর উপরে অপবাদ দেওয়ার মতো কোনো হিম্মত আজমত কোনো নাস্তিকের নাই। এই জন্য তারা নতুন 3 নাম্বার একটা দল বের করেছে, যে দল দিয়ে তারা মানুষকে নাস্তিক বানানোর চেষ্টা করছে, সেটার নাম হচ্ছে এক্স মুসলিম মুভমেন্ট। আছে না নাই? কথা বলেন। মুসলমান ঘর থেকে কিছু ছেলে বের করে নিয়েছে যারা একটু শিক্ষিত, এই শিক্ষিত ছেলেদেরকে বলছে তোমরা এক্স মুসলিম পরিচয় দাও, তোমাদেরকে নাস্তিক পরিচয় দেওয়ার দরকার নেই, তোমরা অ্যাগনস্টিক বলার দরকার নেই, বরং তোমরা মুসলিমই ছিলে, এখন তোমরা এক্স মুসলিম হয়ে গেছো, আর তোমাদেরকে মুসলিমদের আল্লাহ প্রসঙ্গে কোনো বাজে মন্তব্য করার দরকার নেই, কারণ আল্লাহ প্রসঙ্গে বাজে মন্তব্য করার মতো তারা কোনো কিছুই কুলু কোনো কিছু দলিল তাদের কাছে নেই। বরং মুসলমানকে নাস্তিক বানানোর জন্য একটাই কাজ, সেটা তাদের নবী যে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তি প্রসঙ্গে এমন কিছু তথ্য সমাজকে পৌঁছে দাও, মেসেজ পৌঁছে দাও, যারা মুসলমানদের অন্তর থেকে ধর্মীয় অনুভূতি এটা অটোমেটিক আস্তে আস্তে দূরে চলে যায়। এটা সূক্ষ্ম কৌশল, খুব সূক্ষ্ম কৌশল। এই জ্বলন্ত দৃষ্টান্ত একটা দিয়ে বুঝতে পারবেন। আজ থেকে 10 বছর আগে কেউ যদি আমাদের নবীর সম্পর্কে একটা বাজে মন্তব্য করত, সেই সময় মুসলমানের অন্তরে জ্বালা হতো। আজকে যদি মুসলমানদের নবী প্রসঙ্গে ওই অভিযোগ করে, ততটা কি জ্বালা ধরে? কথা বলেন না। কেন বলেন তো? মানে একই অভিযোগ যখন বার করা হচ্ছে, প্রত্যেক দিন শুনছেন যে তোমাদের নবী 9 বছরের মেয়েকে বিয়ে করেছে, তোমাদের নবী নিজের ছেলের বউর সঙ্গে বিয়ে করেছে, তোমাদের নবী এই করেছে, তোমাদের নবী ওই করেছে, এটা বারবার যখন শুনছেন, আস্তে 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 আপনার রক্তের সঙ্গে এই অভিযোগগুলো মিটে মানে প্রবেশ করছে আপনার কাছে। আর এইটা কষ্টকর কোনো বিষয় হচ্ছে না, লাগছে না। ভাই হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। এটা তাদের চক্রান্ত। বলছে মুসলমানদেরকে ধর্ম থেকে যদি বিমুখ করতে হয়, আল্লাহর উপর অভিযোগ করে লাভ নেই, কারণ তারা এমন সত্তাকে বিশ্বাস করে অভিযোগ করার জায়গা নেই। একজনই ব্যক্তি আছে মুসলমান, তার বাপের চাইতে বেশি ভালোবাসে, তার মায়ের চাইতে বেশি ভালোবাসে, নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার ব্যাপারে মুসলিম সন্তানদের অন্তর যদি সন্দেহ ঢুকে দাও, তাহলে অটোমেটিক দেখবে যদি ইসলামের মধ্যে মুহাম্মদ এই ব্যক্তি না থাকে, ইসলাম ধর্ম গোটারে বাতিল প্রমাণ হয়ে যাবে।